নমস্কার, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শিমপুরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করাটা খুবই সহজ, উপকরণ খুব কম লাগে। বাড়িতে যা উপকরণ আছে তা দিয়েই শিমপুরটা তৈরি হয়ে যায়। খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাতের মধ্যে একটু জোয়ান নিয়ে ঘষে ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করব। জলটা আমি একসাথে দেব না, একটু একটু করে দেব, আর খুব ভালো করে ফেটাতে হবে। এই ব্যাটারের মধ্যে আমার আছে 4 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন আছে চালের গুঁড়ো। এখন ব্যাটারটার মধ্যে আমি কড়াইয়ের থেকে গরম তেল একটু নিয়ে ওটা দিয়ে দেব। এই গরম তেল দিয়ে আবার ভালো করে এটাকে ফেটাতে হবে। এই গরম তেলটা দিয়ে দিলে বড়াগুলো খুব মুচমুচে হয়। বন্ধুরা, একবার ট্রাই করবেন এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে একটা মশলা তৈরি করছি পুরের জন্য। সর্ষে নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিলাম, আপনারা চাইলে একটু লাল সর্ষেটা দিতে পারেন, কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা, আদার টুকরো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট তৈরি করার সময় আরও আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি, তারপর এই পেস্টটা তৈরি হয়ে গেছে। একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, গরম হওয়ার পর কালি জিরে দিয়ে দিলাম, লাল লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখন দেব আন্দাজ মতন নুন, দিয়ে ভালো করে এটাকে আমি রান্না করে নেব। এখন জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, এটা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। নুনটা এখন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আন্দাজ মতন দিতে হবে, বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। ভালো করে রান্না করতে হবে, একদম এইভাবে ননস্টিকের মধ্যে করলে ভীষণ ভালো হয়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে আমার আছে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা আমি কুচি করে দিয়ে দিলাম। এই পেঁয়াজটার মধ্যে আমি একটু পরিমাণে নুন দেব, দিয়ে এটাকে আমি রান্না করব। এই সর্ষের গন্ধ এবং পেঁয়াজের গন্ধ একসাথে ভীষণ ভালো লাগে। আর নুনটা দেওয়ার পরে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়ে আসবে, ওই জলটা আর সর্ষে দুইটা মিলে একটা দারুণ গন্ধ হয়, খেতেও খুব ভালো লাগে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এখন দেখুন এমনটা হবে দেখতে এটা। আবারও আমি এটাকে ভালো করে এখন রান্না করে নেব। একদম ড্রাই হতে হবে পুরটা। এইভাবে আরও কিছুটা সময় রান্না করার পর পুরটা তৈরি হয়ে যাবে। এদিকে প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর শিম কয়েকটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। 5 মিনিট আমি এটাকে সেদ্ধ করব। এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। 5 মিনিটের জন্য সিদ্ধ করার পর বের করে নিলাম জল থেকে, জলটা ঝরিয়ে রেখে দিলাম একটা থালার মধ্যে। এখন ঠান্ডা হওয়ার পর
শিমগুলোর থেকে আমি এইভাবে কেনার থেকে এইভাবে এটাকে বের করে নেব, কিনারের অংশটা। তারপর দেখুন এটা এইভাবে এটা খুলে আসবে। ভিতরে বীজগুলো আছে, বীজগুলো চাইলে সর্ষের পেস্ট করার সময় ওটার মধ্যে দিয়ে দিলে ভালো হয়, আমি দেই নাই। এখন দেখুন এটা এইভাবে হয়ে যাবে। আর একটা করে দেখাচ্ছি, একদম খুব সহজ, এইভাবে টান দিলেই এটা খুলে আসবে। তারপর একটা পকেটের মতন হয়ে যাবে। বীজগুলো সরিয়ে দিলে ভালো। একটা একটা করে সবগুলোই আমি এইভাবে খুলে নেব। তারপর সর্ষের পুরটা এটার মধ্যে ভরে নেব। একটু দিলাম প্রথমে, দিয়ে একটু হাত দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভেতরে। এটাকে আমি একটু হাত দিয়ে করলে কি হবে, সব দিকে এটা লাগবে ভালোভাবে মশলাটা। এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে করে চাপা দিয়ে দেব। দেখুন এই পরিমাণেই দিতে হবে ভিতরে পুরটা, বেশি পুর দিলে চাপা দেওয়া যাবে না, পরিমাণটা নিজেই বুঝতে হবে একটু। দেখুন আরেকটা আমি দেখাই আপনাদেরকে। 2 চামচের মতন করে পুর দিচ্ছি, তারপর হাত দিয়ে একটু এটাকে ঠিক করে তারপর চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে মুখটা এইভাবে লাগিয়ে রেখে দিলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করার পর ব্যাটারের মধ্যে এইভাবে শিমগুলো একটা একটা করে দিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করতে হবে। এইভাবে কোট করার পরে এক্সট্রাটাকে এইভাবে ফেলে দিতে হবে। তারপর গরম তেলের আঁচটা মিডিয়াম টু লো করে একটা একটা করে শিম ভাজা করতে হবে। লো ফ্লেমে করতে হবে। এখন লো ফ্লেমে না করলে এটা পুড়ে যেতে পারে। এইভাবে একটা একটা করে দিয়ে তারপর এপিট ওপিট করে ভাজা করতে হবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বড় একটা মানে রাখে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। এইভাবে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। একসাথে বেশি দিয়ে দিলে ভাজা করা যাবে না ভালোভাবে, তাই আমি দুটো করে ভাজা করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।